হবে, যদি অবিবাহিতরা জেনা করে 100 পিটান দেওয়া হবে, বিবাহিতরা জেনা করলে প্রস্তর আঘাতে হত্যা করা হবে। এই বিধানগুলি যখন বলতে লাগলেন তখন কারণ বলে যে এই অপরাধ যদি আপনি করেন তাহলে আপনাকেও, বলে হ্যাঁ আমাকেও, আমি অপরাধ করলে যদি এই অপরাধ আমি করি আমারও এই বিচার হবে। তখন ওই মহিলাকে বলা হলো যে দেখেন আপনার বিরুদ্ধে, তখন ওই মহিলা আগেই বলা ছিল, ও দাঁড়ালো তো, এবং ওই মহিলার ব্যাপারে বলল যে আপনি অমুক মহিলার সাথে আপনি জেনা করেছেন। তখন মুসা আলাইহিস সালাম খুবই দুঃখিত হলেন এবং বলেন যে কই সেই মহিলা, ডাকো। তখন মহিলাকে ডাকা হলো। ডাকার পরে মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে আল্লাহ আমাদেরকে লোহিত সাগর পার করে নিয়ে আসেন, যে আল্লাহ মুসার উপরে তাওরাত দান করছেন, যে আল্লাহ তোমাদের তওবা কবুল করছেন, সে আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি যে ওরা যা অভিযোগ করছে এটা কি সত্য? তো মহিলা চিন্তা করলো যে না, আমি ধ্বংস হয়ে যাব। মহিলা বলল যে না, এটা সত্য না, বরং কারণ আমাকে টাকা পয়সা দিয়েছে, আরও দেওয়ার কথা বলেছে, এই জন্য আমাকে এই কথা বলার জন্য ওরা এইভাবে পরামর্শ দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম খুবই দুঃখিত এবং ক্ষিপ্ত হলেন এবং আল্লাহর কাছে কারণের বিরুদ্ধে বদদোয়া করলেন। এই বদদোয়া করার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা কারণের পক্ষে কারা থাকবে, আমার পক্ষে কারা, পৃথক হয়ে যাও। তখন ওই কারণের সমর্থক যারা যারা গভীর জ্ঞান রাখে না, দুনিয়া ধন সম্পদ এটাই প্রধান, ওরা আস্তে আস্তে কারণের দল থেকে মুসার দিকেই চলে আসতে লাগলো। কারণের সাথে মাত্র 2টা লোক ছিল, তাফসীরে বলা হয় 2টা লোক ছিল। এমতো অবস্থায় আল্লাহ তাআলা মানে মুসা আলাইহিস সালাম তার কার্যক্রম এটা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই প্রার্থনা করেছিলেন যে আল্লাহ আমাকে আপনি ক্ষমতা দান করেন, মাটিকে আমার অনুগত করে দেন যে আমি যা বলি মাটি যেন আমার কথা শুনে। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এরপরে মুসা আলাইহিস সালাম মাটিকে আদেশ দিলেন যে ওদেরকে ধরো। তখন ওরা সিংহাসনের গদিতে বসা ছিল, এই গদিগুলি কোথায় বিলুপ্ত হয়ে গেল, ওরা মাটিতে অবস্থান করলো, মাটির উপরে দাঁড়ালো। দাঁড়ার পরে মুসা আলাইহিস সালাম বলে যে ওদেরকে ধরো। এই ধরার কথা বলার সাথে সাথে পায়ের গোড়ালু পর্যন্ত তাদের মাটির মধ্যে দেবে গেল। তখন ওরা চিৎকার শুরু করলো, কিন্তু মুসা আলাইহিস সালাম আবার ওদের ধরো। দ্বিতীয়বার তাদের কোমর পর্যন্ত মাটিতে গেড়ে গেল, ওরা চিৎকার করছে বারবার। তৃতীয়বার মুসা আলাইহিস সালাম ওদেরকে ধরো, তখন ওদের গলা পর্যন্ত, কণ্ঠনালী পর্যন্ত মাটি আসলো। এর পরের বারেই তারা মাটির মধ্যে একেবারে দেবে গেল। তো তাফসীরে বলা আছে যে কারণ এবং তার 2 সাথী অন্তত 70 বার মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালাম তো খুব কঠিন মেজাজি মানুষ, আর এদের তওবা আল্লাহ কবুল করবেন না। শেষ পর্যন্ত তারা এভাবে মাটির মধ্যে